দুঃখের বিষয়, সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা মন্ত্রীপাড়াতে গিয়ে রাত 2টায় 3টায় মিটিং করে তারপরের দিন আমাদেরকে সিদ্ধান্ত জানাইতো। আমরা আসলে এমন একটা সময়ে আসছি, এসে পদত্যাগ করলাম জাতীয় নাগরিক পার্টি থেকে। আপনারা নিজেরাও আমাদেরকে একটা কোশ্চেন করতে পারেন যে দীর্ঘ 1 বছর কাছাকাছি সময় অতিবাহিত হওয়ার পর আপনারা দুইজন কেন পদত্যাগ করেছেন। দেখুন, আমরা জুলাই গণঅভ্যুত্থান হওয়ার পরে যখন 8ই আগস্ট এই বর্তমান সরকার গঠিত হয়, তখনও কিন্তু আমাদের কারো কাছে চিন্তাভাবনা ছিল না যে আমরা রাজনীতি করব বা রাজনৈতিক দল গঠন করব। তারই ধারাবাহিকতায় তখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমাদের একটা নির্বাহী কমিটি হয়েছিল, সেখানে হাসান আবদুল্লাহ আহ্বায়ক ছিল। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিটা ছিল সেটাকে নিয়ে আমরা কাজ করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে অনেকগুলো গ্রুপ যুক্ত হয়ে যাওয়ায় আমরা সেটাকে আর ফাংশনাল করতে পারি নাই। তারপরে 2025 সালের 28 ফেব্রুয়ারি জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানকে বাস্তবায়ন করার লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হয়েছিল। সেখানে আমি দক্ষিণাঞ্চলের সংগঠকের দায়িত্ব পালন করেছি। আমার সহযোদ্ধা আরিফ তালুকদার ভাই দক্ষিণাঞ্চলের সংগঠকের দায়িত্বে ছিলেন। তো গতকাল আমি নিজেও আমার ফেসবুক ভেরিফাইড যে পেজ আছে সেখান থেকে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছি। আমার পদত্যাগপত্র দপ্তরে দেওয়া আছে, আহ্বায়ক সদস্য সচিব বরাবর দেওয়া আছে। আমাদের মতো অসংখ্য তরুণ, শুধু এই কেন্দ্রীয় কমিটি না, আমাদের এনসিপির যতগুলো জেলা কমিটি বা উপজেলা কমিটি আছে, আমার মতো অসংখ্য 25 বছরের অসংখ্য তরুণ আছে যারা এই নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্যই এই জাতীয় নাগরিক পার্টি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা ছাত্রশক্তি এখানে যোগদান করেছিল। আমার নিজের একটা আগের রাজনৈতিক পরিচয় আছে। আমি ছাত্র অধিকার পরিষদের ঢাকা কলেজের সাংগঠনিক সম্পাদক ছিলাম। তারপরও আমি এখানে আসছিলাম একটাই কারণে, যে এই প্ল্যাটফর্মটা জনগণের হয়ে কাজ করবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই প্ল্যাটফর্ম কখনোই মন্ত্রী পাড়া কেন্দ্রিক কিংবা কিছু কিছু মানুষ নিয়ে এই প্ল্যাটফর্ম কাজ করবে না। কিন্তু শুরু থেকে দলের ভিতরে থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব কিংবা আমাদের ইসি মেম্বার যারা ছিল, যাদের সাথে আমাদের যোগাযোগ ভালো ছিল, সবাইকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে একটা রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো থাকা লাগে, একটা রাজনৈতিক দলের পার্টি লাইন থাকা লাগে, একটা নির্দিষ্ট এজেন্ডা থাকা লাগে। কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি শুরু থেকে 10-12 জন কেন্দ্রিক হয়ে গেছে এবং আমাদের যে দলের একটা নীতি আছে, একটা পলিসি আছে, যেটা সিদ্ধান্ত করার জন্য কেন্দ্রীয় বোর্ডের সিদ্ধান্ত নিতে হয়, একটা জেনারেল মিটিংয়ের আলোকে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু দুঃখের বিষয়, সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা মন্ত্রীপাড়াতে গিয়ে রাত 2টায় 3টায় মিটিং করে তারপরের দিন আমাদেরকে সিদ্ধান্ত জানাইতো। তো এই যে একটা কেন্দ্রীয় কমিটিতে থাকার পরও আমরা ছিলাম সাংগঠনিক কাঠামোর বাইরে। তো সেই জায়গা থেকেও আমরা চেষ্টা করেছি, ধৈর্য ধরেছি 1 বছর, যে না, আমরা আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এই জুলাই গণঅভ্যুত্থানকে বাস্তবে রূপদান করার জন্য বিচার, সংস্কার, নির্বাচন, দেশটাকে রিফরমেশনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এনসিপি গঠন হয়েছিল। জনগণকে আমরা সেটাই বলেছি, কিন্তু জনগণের সাথে প্রতারণা তো হয়েছে এবং আমরা যারা পার্টিতে ছিলাম আমাদের সাথেও এই এনসিপির কয়েকজন যারা দায়িত্বশীল জায়গা আছে তারা প্রতারণা করেছে। আমাদেরকে অনেকে এখন অনেকভাবে মন্তব্য করতেছেন যে আমরা হয়তো আমাদের 2জন ছাত্র উপদেষ্টা সরকারে আছে, তাদের থেকে আমরা হয়তো কোনো টেন্ডার কিংবা কোনো সুযোগ সুবিধা পাই নাই, সেজন্য আমরা এখান থেকে পদত্যাগ করে চলে আসছি। তা আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আমরা যদি এখান থেকে কিছু না পাইতাম তাহলে কিন্তু আমরা শুরুতেই আসতাম না, আমরা শুরুতেই সরে আসতাম। আমরা পার্টির ভিতরে থেকে পার্টিকে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। কিন্তু পার্টি আজকে দেখুন, আপনারা জানেন যে 1400+ নমিনেশন ফর্ম বিক্রি করা হয়েছে এবং আমার সাবেক সংগঠন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন 300 আসনে ইলেকশন করবে। কিন্তু আপনারা জানেন এবং আমি পার্টির মোটামুটি কোর মেম্বারে ছিলাম, আমরা জানি যে আমার এই পার্টি আসলে 300 জনের প্রতিনিধিত্ব তো করেই না, 50 জনেরও প্রতিনিধিত্ব করে না। কারণ হচ্ছে তারা 20-22 জন একটা লিস্ট কিছু কিছু রাজনৈতিক দলের কাছে তারা ধরিয়ে দিয়েছে যে তাদেরকে এই আসনে এই ব্যক্তিগুলোকে আসন ছেড়ে দিতে হবে অথবা নেগোসিয়েশনের মাধ্যমে ইলেকশন করতে হবে। তাহলে জনগণকে দেখাচ্ছেন যে 1400+ নমিনেশন ফর্ম বিক্রি হয়েছে, 300 আসনে প্রার্থী ঘোষণা দিবেন, আবার ভিতরে ভিতরে রাত 1টা 2টা 3টার দিকে আপনারা নিজেরা গিয়ে ঠিক করেন যে কে কোন আসনে ইলেকশন করবেন, কাকে কিভাবে ছেড়ে দেওয়া যায়।
এই রকম যদি শুরু থেকে, আজকে পার্টির 1 বছর হয় নাই, তো শুরু থেকে যদি এরকম অবস্থা হয়, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার মতো যারা এখানে আসছিল তাদেরকেও এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে আসা উচিত। কারণ হচ্ছে তাদেরকে সহযোগিতা করা উচিত, যারা জনগণের সাথে কমিটেড তাদেরকে আমরা সহযোগিতা করব।